ধানতেরাস উপলক্ষে সবাই নিশ্চয়ই অলরেডি কেনাকাটা করতে বেরিয়ে গেছো, কারণ আজকে ধানতেরাস রয়েছে। বাট আমি কিন্তু ধানতেরাসের অপেক্ষা করিনি, তার আগেই এবছরে ধানতেরাসের গিফট কিনে নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাবো লিটিল গোল্ডকে পাশে আনার কারণ তোমরা বুঝতেই পারছো লিটিল গোল্ডের জন্য উপহার আছে। তো ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হলো আমার হাতের আয়স্তটা। এবছর আমি একটা নতুন আয়স্ত বানিয়েছি, এই দেখো। এই আয়স্তটাকে বানিয়েছি, এটা কিন্তু কোনো নতুন আয়স্ত বলছি, নতুন ডিজাইনের আয়স্ত। বাট আমার ওল্ড গোল্ড আমি এক্সচেঞ্জ করেই আমি এটাকে বানিয়েছি। আমার হাতে যে আয়স্তটা ছিল ওটাকে ভেঙেই আমি এটাকে বানিয়েছি। তো কেমন হয়েছে ডিজাইনটা তোমরা অবশ্যই জানাও। এই দেখো, এখানটা এরকম সুন্দর করে ডিজাইন করা রয়েছে, আর এই পুরো বডিটাতে এরকম রয়েছে। অ্যাকচুয়ালি কি হয় বলতো, আমাকে যেহেতু র্যান্ডামলি সংসারের সমস্ত কাজ করতে হয়, গুঁতো গাতা লেগে সব ফেটে যায়, তার জন্য আমি এরকমই নিয়েছি। আগেরটা আমার ছিল 1.5 প্যাচের, কিন্তু ওটা টেকসই হচ্ছিল না, মানে সোনা বুঝেছো, পাশ থেকে ভেঙে বেরিয়ে যাচ্ছে। তো তোমরা যারা মানে ডেলি কাজ করো, ডেলি পরার জন্য এরকম টাইপের ডিজাইন ঠিক আছে। এই দেখো, তোমার মানতাসা দেখাবো তো, ঘোরো ঘোরো। আর যেটা বানিয়েছি সেটা হলো লিটিল গোল্ডের মানতাসা। আবার ওয়ান্স এগেন তোমাদেরকে বলছি, এটা নতুন কোনো জিনিস নয়, পুরোনো জিনিস, সেটাই ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করে বানিয়েছি। এই দেখো, এইটা হলো লিটিল গোল্ডের হাতের মানতাসা। এই মানতাসাটা মানে বাপের বাড়ি থেকে মা আগের বার লিটিল গোল্ডের বার্থডেতে বানিয়ে দিয়েছিল। বাট কি হয়েছিল, সেটার না বাটারফ্লাই মোটিভ ছিল। বাটারফ্লাইয়ের ডান্ডিগুলো আগের বার এই যে কি হলো জানো, জামাই ষষ্ঠীর দিন পরে এত নাচানাচি করেছে, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই পাশে সেই সোনার যে বাঁধানোগুলো ছিল সেগুলো ছিঁড়ে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, সোনারটা তো পরে মানে ভিডিও টিডিও হয়ে গেছে, এবার একটু পার্লের বানালে কেমন হয়। তো লিটিল গোল্ডের হাতে আমি একটু পরে দেখাই। এগুলো গিনিমেন সেন্টার থেকে আগের দিনই আমরা বানিয়ে নিয়ে এসেছি। লিটিল গোল্ডের হাতের মাপ নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে অ্যাডজাস্ট করিয়ে নিয়ে এসছে। কিন্তু তারপরেও একটা গন্ডগোল ওরা পাকিয়েছে, সেটা কি বলতো, এই যে এসটাকে কি হয়েছে, উল্টো ভাবে লাগিয়েছে। আমি আর এখন দেখালাম না, পরের দিন ওদেরকে নিয়ে গিয়ে বলতে হবে যে এসটা উল্টো ভাবে ওরা লাগিয়েছে। একটু হাতটা সবাইকে দেখা এরকম করে, দেখাও দেখাও, আরে দেখাও না বাবা। সব থেকে দৌড়ে যাচ্ছে, মানে সদ্য সদ্য ঘুম থেকে উঠেছে তো, ওপাশে শিবানীদিতে দেখাতে নিয়ে যাচ্ছে। আর ওর এটা পার্লের বানানো একটাই কারণ, মানে ওটা পোক্ত হবে। আমি ওদের কাছেও শুনলাম, ওরা বলছে চেন দিলে কি হবে, টাইট যদি হয়, আর চেন দিলে ওজনটাও অনেক বেশি হবে। এটাতে বেশি ওজন নেই, কম ওজনের বানানো। আর যেহেতু ছোট মানুষ, আর সোনার দামও এখন প্রায়, আজকে কত আছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, লাস্ট যখন আমি শুনেছি 1,17,000 মানে 20-22 এরকম যাচ্ছে। তো এত দামের জিনিস ওই ছোট মানুষের হাতে আমি দেবো না, তার জন্য বানিয়েছি। দাঁড়ো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। মা, ও মা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ এসো এসো, ওর গরম লাগছে এখানে বুঝেছো, তার জন্য চলে যাচ্ছে। দাও এটা খুলে দাও, একটু আমি ওদেরকে দেখাই। এই যে এখানে ও বানিয়েছে পোক্ত জিনিসটা, এই দেখো প্রচন্ড পোক্ত বানিয়েছে। কিন্তু এসটা কি করেছে, উল্টো করেছে, মানে এসটা এইদিকে মুখ করেছে, তো এসটা এইদিকে মুখ হবে, না হলে কি হচ্ছে, এই দেখো এখানটা আটকানো যাচ্ছে না। মানে তাড়াহুড়ো করে ইনস্ট্যান্ট আমাকে গেথে এটা রেডি করে দিয়েছে, তো এটা আবার পরদিন ওদেরকে খুলতে হবে, মানে ঝালায়ে